হচ্ছে ক্র্যাডিয়াক আলফা লাইটের যে লকআউট সাসপেনশন রয়েছে এটা সার্ভিস করতে চলেছি। তো দেখো এই নাটটাকে কিন্তু আমরা খুলে নিচ্ছি একদম পুরোপুরি। তো এবার দেখো এখান থেকে কি পরিমাণে ময়লা বেরোবে, আরে বাবা রে বাবা। তো এবার দেখো আমরা কিন্তু এর মধ্যে ভালো করে একদম পুরোপুরি গ্রিস দিয়ে দিচ্ছি। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ক্র্যাডিয়াক আলফা লাইটের যে লকআউট সাসপেনশন রয়েছে এটা সার্ভিস করতে চলেছি। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম জাস্ট এই লকআউট সাসপেনশনটা কিভাবে সার্ভিস করতে হবে সেটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এর রিগার্ডিং কি কি টুল লাগবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো যে কি কি টুলের দরকার পড়ে। আর বেশ কিছু টুল, মানে প্রচুর এক্সপেন্সিভ কিছু টুলের দরকার পড়ে না, জেনারেলি দুখানা টুলের দরকার পড়ে। সেগুলো আমি পুরোপুরি ভিডিওতে দেখিয়ে দেবো যে কি কি টুলগুলো তোমাদের দরকার পড়ছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো করে দেখবে, কারণ অনেকে এসে কমেন্ট করে এইটা কিভাবে বানানো হয়েছে, ওটা কিভাবে বানানো হয়েছে, অনেকে কমেন্ট করে। তো ভাই ভালো করে ভিডিওটা দেখো, একদম ইন ডিটেলসে পুরোপুরি জানানো হবে। তো সবার আগে দেখো, তোমার এরকম একটা টুল লাগবে। এই যে প্রিলোডের এই যে অপশনটা আছে এটাকে খোলার জন্য, এটা 12 টিতে হয় আর 18 টিতে হয়। তো তোমার যেরকম দরকার সেরকম হিসেবে তুমি করে নিতে পারো। আর এটাকে ঠিক এরকম করে বসাতে হবে। আচ্ছা, তার আগে বলে রাখি এই টুলটা কিন্তু তুমি অনলাইনে ইজিলি পেয়ে যাবে। তো এরকম করে জাস্ট এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে এই যে প্রিলোডের এই যে অপশনটা আছে এটাকে তোমার এরকম করে বের করে দেবে। খানিকক্ষণ ঘোরানোর পরে কিন্তু এটা পুরোটা এরকম করে বেরিয়ে চলে আসবে। তোমাকে জাস্ট এরকম করে ঘুরিয়ে যেতে হবে এটাকে। তো এবার দেখো এখানে এই যে প্রিলোডের এই ক্যাপটা এটা কিন্তু টোটালি খুলে এসছে। তো এবার দেখো এখানে কিন্তু এই যে লক অপশনটা রয়েছে এর মাথার উপরে এরকম একটা নাট রয়েছে, এই নাটটাকে আমাদের খুলে নিতে হবে। তো অনেক কেসে কি থাকে, এরকম এই নাটটা থাকে না, জাস্ট এরকম একটা কভার দেওয়া থাকে। তো ওই কভারটাকে জাস্ট এরকম করে ভেতর থেকে এরকম করে চাপ দিতে এটা উঠে আসে। কিন্তু এই কেসে আমাদের কি রয়েছে, এই কেসে আমাদের কিন্তু এখানে একটা এরকম নাট রয়েছে, এই নাটটাকে আমাদেরকে খুলে নিতে হবে। তো দেখো এই নাটটাকে কিন্তু আমরা খুলে নিচ্ছি একদম পুরোপুরি। তো এবার দেখো এই নাটটাকে আমরা কিন্তু অলরেডি এখানে খুলে ফেলেছি। আর এটাকে এরকম করে জাস্ট এরকম করলে দেখো এটা পুরো কিন্তু সিস্টেমটা বেরিয়ে চলে আসলো। তো এবার দেখো এখানে কিন্তু ওই খাঁজ কাটা মতো একটা লক সিস্টেম রয়েছে। আগেরবার যে টুলটা দেখিয়েছিলাম সেই টুলটা দিয়ে কিন্তু এটাকে পুরোপুরি এবার রিমুভ করে নিতে হবে আবার। তো এবার দেখো এই টুলটার সাহায্যে কিন্তু আবার আমরা এটাকে এরকম করে লুজ করে নিচ্ছি, একদম সেম প্রসেস আগের বারের মতো। তো এবার দেখো এটাকে এরকম করে জাস্ট এরকম প্যাচ করলে এটা কিন্তু পুরোটা বেরিয়ে চলে আসবে। তো এবার দেখো এইটা কিন্তু বেরিয়ে আসলো এখান থেকে, এই ক্যাপটা খোলার পরে কিন্তু এটা বেরিয়ে আসলো। তো দেখো এরকম সিস্টেমটা কোন পাশে কোন সিস্টেম ঠিকঠাক করে সেটা কিন্তু বসাতে হবে একদমই পুরোপুরি। আর এরপরে আমাদের এই ভেতর থেকে স্প্রিং বার করতে হবে। তো এবার দেখো সাসপেনশনটাকে এরকম করে ধরে ওপর দিকে চাপলে দেখো স্প্রিং বেরিয়ে আসলো একটা। এবার কিন্তু একটা স্প্রিং বেরিয়ে আসলো। আর এই পাশ থেকে এখানকার যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটাও কিন্তু পুরোপুরি বেরিয়ে আসলো। দেখো এটাকে আমাদের কিন্তু পুরোপুরি বের করে নিতে হবে। তো এবার দেখো এটাকে বের করে নেবো আমরা। এই তো বেরিয়ে গেল এটা। তো এবার দেখো এবার যে এখানকার যে স্প্রিংটা রয়েছে, অর্থাৎ দুটো সাইডের স্প্রিং যেটা রয়েছে এই স্প্রিংটাও কিন্তু দেখো বেরিয়ে আসলো। এবার জেনারেলি এই যে স্প্রিংটা রয়েছে না, তো এই স্প্রিংটা থেকে কিন্তু এই স্প্রিংটা অনেকটা বেশ ছোট স্প্রিং, দেখতেই পাচ্ছ এখানে। এবার দেখো তোমার এরকম একটা টুল দরকার, ঠিক এরকম টি টাইপের করে নিয়ে এরকম জয়েন্ট করে নিয়ে এর মাথায় দেখো একটা 5 নম্বরের কিন্তু অ্যালেন কি বসানো রয়েছে। তো এটা তোমাকে বানিয়ে নিতে হবে লোকাল কোনো দোকানদার থেকে। তো দেখো এরকম একটা জিনিস তুমি যদি বানিয়ে নাও, এর ভেতরের কি রয়েছে, এর ভেতরে নাট রয়েছে, একটা বড় নাট রয়েছে, এই নাটটাকে বের করতে হবে। আর এই 5 নম্বরের অ্যালেন কির সাহায্যে কিন্তু এটা বেরাবে। তো এবার দেখো এটা আমরা ঢুকিয়ে দিয়েছি, এই দেখো জাস্ট এর ভেতরে যে নাটটা রয়েছে এই নাটটা কিন্তু খুলে গেল। তো এবার দেখো এটাকেও কিন্তু আমরা খুলে নিচ্ছি পুরোপুরি ঠিকঠাক করে। এর ভেতরে যে নাট রয়েছে। তো এবার দেখো সাসপেনশনটাকে এবার যদি তুমি চাপো নিচের দিকে, এই দেখো পুরো সাসপেনশনটা কিন্তু বেরিয়ে চলে আসলো। দেখো এইখানে যে নাটটা ছিল, এত বড় নাট কিন্তু এটা ছিল। তো এবার দেখো এখান থেকে কি পরিমাণে ময়লা বেরোবে, আরে বাবা রে বাবা। দেখো এই সমস্ত নোংরাগুলো সব সাসপেনশনের ভেতরে ছিল। তো বেসিক্যালি দেখো এইখানে এই যে স্প্রিংটা রয়েছে এটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে রয়েছে। তো এটাকে আমরা ওয়াশ করে নেব। আর একটা স্প্রিং আমাদের যেটা রয়েছে, তো এখানে এই স্প্রিংটা রয়েছে এটা কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাকই রয়েছে, এটাতে কোনো রকম সমস্যা নেই। তাও এটাতে গ্রিসিং করে দেবো আমরা। তো এবার দেখো WD-40 আমরা এর উপরে স্প্রে করে দিলাম। আর এরপরে আমরা এটাকে একদম পুরোপুরি ভালো করে কিন্তু ওয়াশ করে নেব। তো এবার দেখো এই যে পোর্শনটা আছে সাসপেনশনে, তো আমরা এটাকেও কিন্তু ভালো করে একদম ক্লিন করে নেবো। WD-40 এর মধ্যে কিন্তু স্প্রে করে দিয়েছি, এই সাইডেও আমরা স্প্রে করে দেবো। এরকম একটা কাপড় নিতে হবে, আর কাপড় নিয়ে না এরকম পুরো পুরো সাসপেনশনটার ভেতরে একদম পুরো ঢুকিয়ে নিয়ে ভালো করে ক্লিন করতে হবে। হ্যাঁ, দুটো সাইডে কিন্তু আমরা এরকম করে ক্লিন করে নেব। এবার দেখো আমরা কিন্তু এর মধ্যে ভালো করে একদম পুরোপুরি গ্রিস দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়।
তো এবার দেখো এই পাশেও কিন্তু আমরা একদম পুরোপুরি ঠিকঠাক করে ভালো করে গ্রিসিং করে নিচ্ছি পুরো এই স্প্রিং গুলোকে। তো এবার দেখো এই যে টেনশনটা আছে, টেনশনেরটাকেও আমরা অল্প অল্প করে কিন্তু ভালো করে ক্লিন করে নেব একদম। পুরো এই WD-40 দিয়েছি, এবার আমরা এটাকে কিন্তু ভালো করে একদম ওয়াশ করে নেব। আর এখানে হালকা রাস্ট রয়েছে, এই রাস্টটাকেও আমরা রিমুভ করে নেব স্যান্ড পেপার দিয়ে। তো এবার দেখো এখানে যে রাস্ট আছে, এই রাস্টটাকেও কিন্তু আমরা এরকম করে একটুখানি হালকা করে ঘষে 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 তুলে নিচ্ছি। তো এরপরে দেখো আমরা টেনশনেও কিন্তু হালকা করে এরকম করে গ্রিস লাগিয়ে দিচ্ছি। এখানে আমাদের বেশি গ্রিস লাগানোর দরকার নেই, সামান্য অল্প একটু গ্রিস লাগালেই কিন্তু এখানে হয়ে যাবে। তো এবার দেখো সাসপেনশনটাকে আমরা এরকম করে ঠিক লাগিয়ে দিলাম, আর এবার স্প্রিংটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, তো এবার দেখো এই পাশে যে স্প্রিংটা রয়েছে এটাকেও এরকম করে দিয়ে দিতে হবে। তো ফাইনালি এবার দেখো সাসপেনশন কিন্তু একদম পুরো মানে মাখনের মতো কাজ করছে, একদম পুরো স্মুথ হয়ে গেছে সাসপেনশন। আর এখানে দেখো লক সিস্টেমটাও কাজ করছে, লক, এই যে আনলক। বাহ ভাই, দারুণ। তাহলে আশা করি এরপরে তুমি যদি লক আউট সাসপেনশন সার্ভিস করতে যাও তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না। ভিডিওটা শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদেরকে যাদের লক আউট সাসপেনশনের প্রবলেম আছে। আর তোমার যদি নর্মাল সাসপেনশন হয়ে থাকে তো সেই সংক্রান্ত ভিডিও দেখো, এই ভিডিওর একদম পুরোপুরি শেষে চলে আসছে, সেই ভিডিওটাও দেখে নিতে পারো। অর্থাৎ তুমি লক আউট সাসপেনশন হোক বা নর্মাল সাসপেনশন হোক, তো তুমি যে কোনো সাসপেনশনই খুব ইজিলি কিন্তু এখন সার্ভিস করে নিতে পারবে, তাও নিজেই তুমি একদম কিন্তু ঘরে করে নিতে পারবে। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। টেক ইট ইজি। একজন বাঙালি চলে